জীবন আর বাঁচবে না। তো জান নিয়ে দূরে দূরে থেকেই বন্ধুকে দেখে। একদিন দেখতেছে হঠাৎ এই যে এখন ধান কাটার সময় যে আল দিয়া, জমির আল দিয়া মানুষ হাঁটে, একেবারে আলের উপর ওই সাপটা লম্বা হয়ে পড়ে আছে। তো ব্যাঙ হঠাৎ করে ওইখানে হাজির, দেখে বন্ধু এখানে একদম সোজা হয়ে আছে। তো ব্যাঙ ভাবছে যে আমার বন্ধু তো হেদায়েত হয়ে গেছে, সোজা হয়ে যখন আছে দেখি যাই। আসসালামু আলাইকুম দোস্ত, কেমন আছো? দোস্ত কথা কয় না। কাছে যে বলছে দোস্ত ভালো আছো তো? দোস্ত কোনো কথা কয় না। কানের কাছে যে জোরে বলছে দোস্ত তুমি কথা কও না কেন? আসসালামু আলাইকুম। দোস্ত কথা কয় না। তাকায় দেখে দুই কান দিয়ে রক্ত গড়তেছে, কাল্লা নাই, মাথাটা থেতলা হয়ে গেছে, পিছন দিকে সব ভেঙ্গে চুরে চুরমার হয়ে গেছে। দেখতেছে বন্ধু আর নাই, বন্ধু শেষ, ওর নিঃশ্বাসও নাই, তার মানে শেষ হয়ে গেছে। আফসোস করে ওই ব্যাঙটা বলতেছে দোস্ত তোমাকে কত উপদেশ দিলাম, তুমি একটু সোজা হও। তুমি বেঁচে থাকতে সোজা হতে পারলে না, সোজা হলে বটে, হলে তুমি মরার পরে। আমার ভাইরা কবরে গিয়ে আপনি যখন একদম সোজা হয়ে যাবেন, ওই সোজা হওয়ার পর ওই সোজাতে কোনো মূল্য হবে নাকি? ওই সোজা হওয়াতে কোনো মূল্য হবে না। কবর দুই দিক থেকে আপনাকে চাপ দেবে, এমন চাপ দেবে হাড্ডিগুলো গুঁড়া হয়ে যাবে। এরপর আসবে দুইজন ফেরেশতা, ওয়ায়ু কাইয়াসুলাহু আলা আমা ওয়াসাম, দুইজন ফেরেশতা, ওই দুইজনের হাতে থাকবে মাহু মিরজাবাতুন, থাকবে লাঠি, মিন হাদিদিন, তাও লাঠিটা বাঁশের হবে না, কাঠের হবে না, ওই লাঠিটা হবে লোহার লাঠি। আমি বলি পৃথিবীর জমিনে বাঁশের লাঠি দিয়ে যারা পিটাও, তোমাদেরকে আল্লাহর ফেরেশতারা পিটাবে লোহার লাঠি দিয়া। কি আপনাদের কি খারাপ লাগে? কি শেষ করে দেব নাকি? প্রিয় ভাইরা আমার কত বাজে গো? আমি ভাবছিলাম 12টায় শেষ করব। কি শেষ করব? প্রিয় ভাইরা আমার, আমি আর একটা হাদিস আপনাদেরকে শোনাবো। আজকে আপনি যতই বাহাদুরি করেন না কেন, আবি সাইদুল কুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يسلط على الكافر في قبره 99 تنينا تنحسه وتلدغه حتى تقوم الساعة لو أن تنينا نفخ في الأرض ما أنبتت خضرا। আমি নবীজির হাদিসগুলো যখনই বলি আমার ভাইরা শরীরটা কেঁপে উঠে, হৃদয়টা কেঁপে উঠে। আল্লাহর নবীর এই কথাটা কয়েকটা মেসেজ আমি আপনাদেরকে দিয়ে যাব। নবীজি বলছেন যারা ইসলাম মানে না, লা ইউসাল্লাতু আলাল কাফির, যারা কাফের হবে, কাফের মানে কোরআন মানে না, ইসলাম মানে না, দিন মানে না, রাসূল মানে না, রাসূলের আন্দোলন মানে না, ইসলামী জীবন ব্যবস্থা যারা অস্বীকার করে এরাই তো কাফের। ঠিক কিনা বলেন? ইসলামওয়ালা, টুপিওয়ালা, দাড়িওয়ালা, কোরআনওয়ালা, ইসলামপন্থীদের আইন বিধান কোরআন আর ইসলামী আইনকে যারা সহ্য করতে পারে না এরাই তো কাফের। ঠিক কিনা বলেন? লা ইউসাল্লাতু, এটা লামটা তাকিদের জন্য, লা ইউসাল্লাতু আলাল কাফির, এই কাফেরদের জন্য আল্লাহ নিয়োগ দেবেন যখন তারা মারা যাবে, মরার পরপরই কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে লা ইউসাল্লাতু আলাল কাফিরি ফি কবরিহি। বলেন নাউজুবিল্লাহ। কাফেরদের জন্য কবরে আল্লাহ নিয়োগ দিবেন, অ্যাপয়েন্টমেন্ট দিবেন, নিযুক্তি দিবেন, আল্লাহ দায়িত্ব দিয়ে দিবেন 99 তিনিনা। বলেন নাউজুবিল্লাহ। জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আলেমদের কথা ভালো লাগে না, কোরআনের কথা ভালো লাগে না, কোরআনী জীবন বিধান ভালো লাগে না, ইসলামী সমাজ কায়েম ভালো লাগে না। কি বলেন ঠিক কিনা? এমন লোক আছে কিনা? আল্লাহর নবী বলেছেন কবরে তুমি যাও, কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে তোমার জন্য নিয়োগ দেওয়া হবে 99টা সাপ। কয়টা সাপ? 99টা সাপ। হুজুর আমি কি গল্প বলতেছি নাকি? হাদিস বলতেছি। লা ইউসাল্লাতু আলাল কাফিরি ফি কবরিহি
99টা সাপ আল্লাহ রাব্বুল আলামিন কবরে এই কাফিরদের জন্য নিয়োগ দিয়ে দিবেন। চিৎকার মেরে কন নাউযুবিল্লাহ। তানহাসুহু, ওই সাপগুলো তাকে ঠোকর মারবে। ওয়াতাল দাগুহু, কপালে মুখে ঠোকর মারবে, গালে ঠোকর মারবে, আর কামড়াইতে থাকবে। আমার ভাইরা, এই সাপের বিষ কেমন হবে বলবো নাকি? লাউ আন্না তিন্নিনান নাফাকা ফিল আরদে মা আমবাতাত খাদিরা। আহা, আল্লাহর নবী বলছেন, শোনো রে, এই সাপের বিষ কতখানি হবে শোনো। এই সাপ কামড়াইলে কেমন যন্ত্রণা হবে, কেমন জ্বালা হবে, কেমন কষ্ট হবে তোমরা শোনো। কোন একটা সাপ যদি এই পৃথিবীর জমিনে মুখটা বের করে দিয়ে একটা নিঃশ্বাস ছাড়ে, ওর নিঃশ্বাসের সঙ্গে যে বিষ বের হয়ে আসবে, মা আমবাতাত খাদিরা, ওই বিষ পৃথিবীর জমিনে এই ঘাসগুলো, তৃণলতা, তরুলতা, এগুলোর অবস্থা এমন হয়ে যাবে কোনদিন আর পৃথিবীতে আর ঘাস জন্মাবে না। যদি ওই নিঃশ্বাসে এই বিষটা আসে, দাঁতে কত বিষ আসে, আর এই বিষটার যন্ত্রণা কত বেশি হবে, এই বিষের যন্ত্রণা কত মারাত্মক হবে, একটু প্র্যাকটিক্যাল করাইতে চাই। করাবো। মাসিক মদিনায় আমি এক কলমে দেখলাম, তাবলিগ জামাতের একটা দল পাকিস্তানে গিয়েছিল। কোথায়? কথা বলেন। তাবলিগ জামাতের লোকেরা, ওদের নিয়ম আছে, বৈকাল বেলা পাড়ায় পাড়ায় ঘুরে বেড়ায়, মাগরিবের পরে ওয়াজ করে। কি ঠিক আছে না? তো বৈকাল বেলা ওরা পাড়ায় পাড়ায় ঘুরতেছে, দাওয়াত শেষ করে মসজিদে ঢুকবে। মসজিদের অদূরে এই গাছের নিচে এক লোক বসে আছে, ওকেও দাওয়াত দিয়েছে। লোকটি ওই দাওয়াতে যায় নাই। মাগরিবের নামাজ শেষ হয়েছে, ওরা বের হয়ে এসে দেখে রাত অনেক হয়ে গিয়েছে, ওই লোকটা বসে আছে ওখানে। তাবলিগ জামাতের লোকেরা ওর কাছে গিয়ে বলতেছে, ভাই আপনাকে ডাকলাম, আপনি তো বসেই আছেন এখানে, কিন্তু আপনি মসজিদে গেলেন না, এটা কেমন হলো? আমরা কত দূর থেকে এসেছি, আর আপনি আমাদের দাওয়াত গ্রহণ করলেন না, গেলেন না। ওই লোকটা কাঁদতে লাগলো, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে, এক পর্যায়ে হাউমা করে কাঁদতে লাগলো। কাঁদতে কাঁদতে বলছে, ভাই বসেন তাহলে একটু। বসে গেল। বলছে 1965 সাল, কত সাল বললাম? 1965 সালে পাকিস্তান আর ভারতের একটা যুদ্ধ হয়েছিল। এই যুদ্ধে আমি পাকিস্তান পক্ষের সৈনিক ছিলাম, পাকিস্তানের সীমান্ত এলাকায় প্রহরাই ছিলাম। অপরদিকে ভারতীয় সৈন্যরা, ওরা যখন যুদ্ধের প্রস্তুতি নিতেছে, আমরা এই পারে প্রস্তুতি নিয়ে দাঁড়িয়ে আছি। ঠিক এমন সময় আমি সীমান্ত এলাকায় এক জঙ্গলের ভিতরে আমি পাহারার দায়িত্বে ছিলাম। তো দেখছি আমার পাশে একটা আধা পুরানা কবর, 6 মাস 1 বছর এরকম পুরাতন কবর। ওই কবরের ভিতরে শব্দ হচ্ছে পাটখড়ি, ভাঙলে যেমন মটমট শব্দ হয়। পাটখড়ি বোঝেন তো? সেন্টি বলি আমরা, আপনারা কি কন? পাটখড়ি। এটা ভাঙলে যেমন শব্দ হয়, এইরকম শব্দ হচ্ছে কবরের ভিতরে। আমার কৌতূহল জাগলো, আমি তো পোশাক পরে আছি, হাতে অস্ত্র আছে। ভাবলাম এই শব্দটা কবরের মধ্যে কেন হয় একটু দেখব। কেউ নাই, অন্যরা দূরে আছে, আমি আমার এরিয়াতে আছি। তো ভাবলাম একাকাই তো, কেউ নাই, দেখি। গুতা মারলাম ওই আপনার বন্দুকের আগা দিয়া, ব্যানেটের আগা দিয়ে গুতা মারলাম। গুতাতে গুতাতে ঢিল সরাইতে সরাইতে আমি কবরে সব মাটি সরাইয়া ফেললাম। এরপর বাঁশ একটা টান দিলাম। বাঁশ টান দিয়ে দেখি কবরের ভিতরে দেখতেছি একটা ইঁদুরের মতো ছোট্ট একটা প্রাণী। কবরে আছে বড় একটা কঙ্কাল, গায়ে গোশত নাই, শুকিয়ে গেছে, হাড্ডি শুধু, লম্বা লম্বা একটা কঙ্কাল পড়ে আছে। আমি দেখতেছি যে ইঁদুরটা ওই কঙ্কালে ভাবে ঠুকর মারে। সম্মানিত মা বোন, সম্মানিত ভাইয়েরা আমার, যাদের কানে আওয়াজ যাচ্ছে কথাটা কান লাগিয়ে শুনবেন। এটি কিন্তু হাদিস না, এটা পত্রিকার একটা বিবৃতি, প্র্যাকটিক্যালি একটা বিবৃতি এইভাবে এসেছে। কবরের আযাব কেমন, কবর যে মানুষকে কেমন ব্যবহার করবে,
আর আমার আপনার আমলটা কি নিয়ে কবরে যেতে হবে, এই কথা বুঝাতে গিয়া এই ঘটনাটা, ইঁদুর এই ছোট্ট প্রাণীটা যখন ওই কঙ্কালের ওপর ঠোকর মারে, কঙ্কাল গোটাটাই দুমড়ে মুচড়ে এইভাবে জোরে আসে, মটমট শব্দ হয়, মনে হয় জানি সব ভেঙ্গে চুরমার হয়ে গেল। কিছুক্ষণ পর আবার মেলে যায়, আবার ঠুকর মারে, আবার গোটাটাই এইভাবে জোরে আসে। বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, এই লোকটি ভাবছে আমি দেখি হাতে তো অস্ত্র আছে, এই অস্ত্র তাক করেছি, যে ইঁদুরটা এই কাজ করে কেন? যে এই অস্ত্র তাক করেছি আর ইঁদুরটা লাফ দিয়ে উপরে উঠে আসলো। আমার এই ভয় লেগে গেল, আমি দৌড়াইতে থাকলাম, আমি দৌড়াচ্ছি সামনে, ইঁদুরটা দৌড়াইতেছে পিছনে পিছনে। দৌড়াইতে দৌড়াইতে আমি একটা ডুবা পুকুর পেলাম, পানি পেলাম, ওই পানিতে লাফ দিলাম। পানি খুব বেশি ছিল না, আমি একদম ওই ডুবা পুকুরের মাঝখানে চলে গেলাম। পানি মোটামুটি 1 হাঁটুর বেশি না। আমি পানির ভিতরে দৌড়াইয়া পালাইতেছি, আর ওই ইঁদুরটা দেখলাম আস্তে করে এসে পানির কাছে দাঁড়ালো, পানির পাশে থেমে গেল। পানির পাশে থেমে যেই পানিতে আমি নেমে আসি, অনেক বড় ওই ডুবাটা, 2-3 একর জায়গা নিয়ে পানি আছে, যদিও গভীর নয় তবুও অনেক এলাকা নিয়ে, অনেক এরিয়া নিয়ে পানি আছে। আমি মাঝখানে গিয়ে দাঁড়িয়ে দেখতেছি ওই ইঁদুরটা তার মুখ ওই পানির মধ্যে ঢুকালো, পানির মধ্যে ঢুকায় একটা নিঃশ্বাস ছাড়লো। যেই মাত্র পানির মধ্যে ঢুকাইয়া নিঃশ্বাস ছাড়লো, চুলাতে পাতিলে পানি দিয়া তাপ দিলে এক পর্যায়ে পানি যেমন টকবক করে ফুটে, ওই গোটা ডুবার পানিটা ওই রকম টকবক করে ফুটতে লাগলো। জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। ওই ব্যক্তি বলেন আল্লাহর কসম, মনে হচ্ছে জানি আমার গোটা বডিটা পুড়ে গেল, আমার গায়ের গোশতগুলো যেন সব ছিঁড়ে পড়ে যাবে। আমি চিল্লাইতে লাগলাম, চিৎকার দিয়ে দিতে অপর পাড়ে গিয়ে উঠলাম। ইঁদুরটার কথা আর বলতে পারবো না। ওইখান থেকে উঠে আসার পর লোকজন আমাকে ধরলো, আমি সেন্স হারিয়ে ফেললাম। আমার ওইখানে যেই পর্যন্ত পানি ঠেকেছিল, ওইখানের গোশত ওই মুহূর্তে পচে গলে গলে খসে পড়তে লাগলো। আমাকে ধরাধরি করা, সর্বপ্রথম সামরিক হাসপাতাল রাওয়ালপিন্ডিতে নিয়ে যাওয়া হলো, ওখানে চিকিৎসা দেওয়া হলো, প্রাথমিক চিকিৎসা। এরপর পাঠানো হলো আমেরিকায় সরকারি খরচে। লম্বা দিন ধরে চিকিৎসা করেছি। আমার ওই জায়গার হাড্ডি পচে নাই, শুধু গোস্ত পচে যায়, নতুনভাবে গোস্ত হয় আর পচে যায়। এখন পর্যন্ত চিকিৎসা চলছে। ওই জায়গায় ক্যান্সারও হয় নাই, সেপ্টিও হয় নাই, কিন্তু নতুন গোস্ত তৈরি হয় নাই, এখনো পচতিছে, এখনো গন্ধই রয়ে গেছে। আমি কোনো জায়গায় হেঁটে যেতে পারি না। এই বলে লোকটা কাপড় উঠাইয়া ওই জায়গাটা ব্যান্ডেজটা দেখায়া হাউমাউ করে কাঁদতেছিল আর বলতেছিল, মেসেজটা দুনিয়ার মানুষকে জানাইয়া দেবেন কবরের শাস্তি কি। প্রিয় ভাইয়ের আমার, সম্মানিত বোনের আমার, কবরে যেই সাপ মানুষকে কামড়াবে, এই সাপের বিষের কথা বলতে গিয়া আল্লাহর নবী উদাহরণ টানলেন। কামড় দিলে কেমন যন্ত্রণা হবে এটা তোমরা বুঝে নাও। ওই সাপ যদি নিঃশ্বাস ছাড়ে পৃথিবীতে, লাউ আন্না তিন্নিনান নাফাকা ফিল আরদে মা আমবাতাত খাদিরা হাত্তা ইয়াউমুস সাআ, কিয়ামত পর্যন্ত ওই মাটিতে কোনোদিন তৃণলতা তরুলতা জন্মাবে না। চিৎকার মেরে কন নাউজুবিল্লাহ, আরো জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবী বলেছেন, মাহু মিরজাবাতুন মিন হাদিদিন, 2 জন ফেরেশতা, একজন ঠসা আর একজন কথা বলেন কানে আর ঠসা। এই 2 জন ফেরেশতা, ওদের হাতে থাকবে লাঠি, লাঠি হবে লোহার লাঠি। ইয়াজরিবু বিহা, ওই লাঠি দিয়ে পিটাইবে। কাদেরকে? যারা আল্লাহকে রব মানে নাই, রাসূলকে নেতা মানে নাই, ইসলামকে জীবন বিধান মানে নাই। আল্লাহকে রব, রাসূলকে নেতা, ইসলামকে জীবন বিধান দ্বারা মানে নাই। বলেন তো, আল্লাহকে রব, আল্লাহকে, রাসূলকে
নেতা, ইসলামকে জীবন বিধান, আল্লাহকে রব, রাসূলকে নেতা, ইসলামকে জীবন বিধান যারা মানবে না, কবরে যাওয়ার পরই আনুষ্ঠানিক 2টা পর্ব শেষ হয়ে যাওয়ার পর 2জন ফেরেশতা আসবে নিয়ে লাঠি। কি জোরে বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। লাঠিটা হলো মিন হাদিদিন, কিসের? লোহার লাঠি। ইয়াজরিবু বিহা, ওই লাঠি মারবে। ওই লাঠি যখন মারবে কত জোরে মারবে, আর কত জোরে কষ্ট হবে, কত কঠিন আঘাত লাগবে। আল্লাহর নবী বলেছেন ওই লোকটা চিৎকার মারবে, কাঁদবে, আর্তনাদ করবে, কান্নাকাটি করবে, এত জোরে কাঁদবে। ইয়াসমাউয়া মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি গায়রাস সাকালাইন, পৃথিবীর পূর্ব প্রান্ত পশ্চিম প্রান্ত গোটা পৃথিবী মানুষ আর জিন ছাড়া সবাই তার চিৎকার আর কান্না শুনবে। জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহকে রব, রাসূলকে নেতা, ইসলামকে জীবন বিধান যারা মানবে, কোরআনে কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে তার কবরটা হয়ে যাবে আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ কোন। যারা মানবে না, কবরটা হয়ে যাবে জাহান্নাম। আর আসবে 2জন ফেরেশতা, ওই 2জন ফেরেশতা পিটাইবে কি দিয়া? কিসের লাঠি? কতদিন? কিয়ামত পর্যন্ত পিটাইবে। আমার ভাইয়েরা, ইয়াউদুর রূহ, তার ভিতরে বারবার রূহ দেওয়া হবে আর বারবার তাকে পিটানো হবে। সম্মানিত মা বোন, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আল্লাহর নবী জান্নাতের দিকে তাকালেন। জান্নাতের দিকে তাকাইয়া বললেন, যারা জান্নাতি তাদের অধিকাংশই মানুষ হলো গরিব মানুষ। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। গরিব মানুষেরা অল্পতেই আল্লাহর জান্নাতে যাবে। গরিব মানুষ শুধু আল্লাহর ফরজ বিধান পালন করলেই এরা আল্লাহর জান্নাতে চলে যাবে। এদের হিসাব কম। যারা যারা ধনী মানুষ এদের হিসাব অনেক বেশি, জান্নাতে যাবে গরিবদের 40 বছর পর। সুবহানাল্লাহ কোন, জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী জাহান্নামের দিকে তাকালেন। আল্লাহর নবী জাহান্নামের দিকে তাকায় বললেন, ইয়া মাশারান নিসা তাসাদদাকনা ফাইন্নী উরিতুকুন্না আকসারা আহলিন নার। নবীজি বললেন, ও মেয়েরা, আমি দেখেছি যারা জাহান্নামী তাদের অধিকাংশই হলো মহিলা। বলেন নাউজুবিল্লাহ। জাহান্নামের অধিকাংশই কোন জাতি? এক মহিলা প্রশ্ন করলেন, কুলনা বিমা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী কেন আমরা জাহান্নামে যাব? কি কারণে, কি অপরাধে আমরা জাহান্নামে যাব? আল্লাহর নবী বললেন, জাহান্নামে যাওয়ার হলো 2টা। কয়টা? জোরে বলেন, সবাই বলেন। 1 নম্বর তুকসিরুল্লানা, 2 নম্বর ওয়া তাকফুরুনাল আশিরা। মারাইতু নাকিসাতিন আকলিন ওয়া দীনিন ওয়া আযহাবা আলী লুব্বির রাজুলিল হাজিমি মিন ইহদা কুন্না। সুবহানাল্লাহ কোন। আল্লাহর নবী বলছেন, ও মেয়েরা, তোমরা জাহান্নামে যাইবা 2 কারণে। ও ভাই, আপনারা কি ধৈর্য হারা হয়েছেন? কষ্ট হচ্ছে? আমি তো বুঝতে পারছি যে আপনাদের চোখ মুখ কালো হয়ে গেছে। এই যে ঘুমাচ্ছে, এই যে এ ধরেন না না, এই যে চ্যাংড়া, ও ঘুমাচ্ছে। তাকবীর একটা লাগান তো জোরে, দেখবো আপনারা চেতন না ঘুমায় আছেন। রেডি? লিল্লাহি তাকবীর। তাকবীরের ভাব দেখে মনে হচ্ছে যে অর্ধেক ঘুমায় আছে। আপনার ইচ্ছা করলেও কিন্তু ঘুম আটকাইতে পারবেন না। একটু চেষ্টা করে জোরে লাগান তো। লিল্লাহি তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, ভালো মানুষ যেখানে, চোর ডাকাত যেখানে। বোঝা গেছে? ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাদেরকে কবুল করুক। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আমি মা বোনদের জন্য এই হাদিসটা বলেই আজকের মতো আলোচনা শেষ করব। নিয়ে এসেছেন এমন এক সময় আর মাহফিলের এমন এক অবস্থা, আমি তো আশা করি নাই যে অবস্থা এইরকম হবে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাসূল বললেন, মেয়েরা
মা বোন যে যেখানে আছেন ভালো করে শুনুন। নবীজি বললেন, মেয়েরা তোমরা জাহান্নামে যাইবা দুই কারণে। কারণ কয়টা? সবাই বলুন কয়টা? আরো জোরে, জোর হলো না। এক নম্বর কারণ হলো তুকসিরুল্লাহ আনা, তোমরা বেশি বেশি লানত দাও, বেশি বেশি কসম খাও। তোমাদের মুখ ভালো না। কি ভালো না? কথা বলেন। এরা যত কথা বলতে পারে, যদি দুইজন মেয়ে ঝগড়া লাগে শয়তানও ওই জায়গায় ফেল। এই কথা বলেন না কেন? এত খারাপ কথা বলবে, ওই কথা শোনা বড় কঠিন। দুইজন মহিলা ঝগড়া লেগেছে, সূর্য বলতেছে আমি পারলাম না, তোমরা চালাও। আমার ভাইরা সূর্য ডুবে যায়, এশার আজান হয়ে যায়, তবু ঝগড়া চলতেই থাকে। এমন আছে না নাই? তবে শিবগঞ্জে নাই? আছে, আছে জি। আমার ভাইরা, আমার বোনেরা, আল্লাহ নবী আজ থেকে 1500 বছর আগে বললেন, ও মেয়েরা তোমরা জাহান্নামে যাইবা দুই কারণে। এক নম্বর হলো তোমাদের মুখ ভালো না। আন সুহাইল ইবনে সাদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, একটা হাদিস বলতে গেলে আরো অনেক হাদিস চোখের সামনে ভেসে উঠে, বলতেই হয়। আন সুহাইল ইবনে সাদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من يجمن لي ما بين لحييه وما بين رجليه اضمن له الجنه। সুবহানাল্লাহ কোন। আল্লাহর নবী বললেন, শোনো বুখারীর হাদিস, যেই লোক দুই ঠোঁটের মাঝখান মানে মুখ, দুই পায়ের মাঝখান মানে যৌনাঙ্গ, যেই লোক মুখ আর যৌনাঙ্গ এই দুইটাকে হেফাজত করবে, আল্লাহর নবী বলেন আজমানু লাহুল জান্নাহ, আমি নবী তাদের জন্য জান্নাতের জামিনদার। সম্মানিত মা বোন, যত ইবাদত করেন, মুখ যদি ভালো না হয় ইবাদত কবুল হবে। স্বামীর সঙ্গে ঝগড়া লেগেছে, এরা এত বিশ্রী কথা বলতে পারে, মুখে যা আসে তাই কয়। বলে মরা, তালাক দিয়া যদি ভাত না খাস, তোর তাজা বাপের কাল্লা দিয়ে ভাত খাবো রে মরা। আছে না এমন খসখসি? আছে, আছে। কার কার বউ এরকম? একটু হাত ছাড়েন তো। বলে হুজুর এই কথা বলে আমি কি বউয়ের হাতের মার খাবো নাকি? তবে আপনাদের এলাকার বউ মারবে এটা আমি মনে করি না। বাংলাদেশে বহু স্ত্রী তার স্বামীকে পিটায়, এই নজির আছে। কি কথা বলেন না কে? প্রিয় বোনের আমার, ভালো করে শোনেন, স্বামীকে এরকম কথা বলা যাবে না, স্বামীকে এরকম কথা বলা হারাম। আল্লাহর নবী বলেছেন, কোন মেয়ে তার স্বামীকে এই পৃথিবীর জমিনে আল্লাহ ছাড়া কাউকে যদি সেজদা করা যায় থাকতো, তাহলে আমি নবী বলতাম, মেয়েরা তোমরা তোমাদের স্বামীকে সেজদা করো। সুবহানাল্লাহ কোন। তার মানে আপনার স্বামী আপনার জন্য কত বড় গুরুত্বপূর্ণ, কত বড় সম্মানের অধিকারী, কত বড় মর্যাদার অধিকারী। স্বামী যদি নাখোশ থাকে আর ওই সময় যদি স্ত্রী মারা যায়, আল্লাহর কসম বোন ভালো করে শোনেন, আপনার জন্য আল্লাহর জান্নাত হারাম। বলে হুজুর স্বামী আমার এত বেয়াদব, সকালে একটা লাঠির বাড়ি, বিকেলে একটা লাঠির বাড়ি। এমন বদমাইশ বখাটে যুবক আছে না? বইয়ের সঙ্গে বাহিরে ভালো, বাড়িতে আসলে ওর মেজাজ হট হয়েই থাকে। আছে না এরকম? ভালো করে শুনে নেবেন ভাইরা, স্ত্রী যদি আপনার প্রতি নারাজ থাকে, কিয়ামতের ময়দানে কোন স্ত্রী যদি সাক্ষী দেয়, আল্লাহ আমার স্বামীটা ভালো ছিল, আমার স্বামীর চাইতে ভালো কোনো লোক হয় না, আমি সাক্ষী দিতেছি আমার স্বামী ভালো, এতটুকু যদি কোন স্ত্রী সাক্ষী দেয়, আল্লাহর কসম বিশ্ব নবী বললেন ওই লোকটার জন্য জান্নাত অবধারিত হয়ে যায়। বউকে আপনি লাঠি দিয়ে পিটাবেন, এই বউ কি ওই সাক্ষী দেবে? যেই বউকে আপনি লাঠি দিয়ে পিটাবেন, ওই বউ এমন সাক্ষী দেবে নাকি? সম্মানিত মা বোন, আমি আপনাদেরকে বলবো ভালো করে শুনে নেন। আল্লাহ রাসূল বললেন মুখ ভালো না, এরা মুখ দিয়ে খারাপ কথা বলে, এরা মুখ দিয়ে কসম খায়, এরা মুখ দিয়ে গালিগালাজ করে,
এই অন্যায় কথা বলার কারণে, অশ্লীল কথা বলার কারণে, এরা লানত দেওয়ার কারণে, কসম খাওয়ার কারণে, বিশ্রী কথা বলার কারণে এদের আমল নামা নষ্ট হয়ে যাবে। মেয়েরা কিন্তু পুরুষের চাইতে বেশি রোজা করে, ঠিক না? মেয়েদের মধ্যে নামাজি সংখ্যা কম না বেশি? পুরুষের চাইতে বেশি। কিন্তু এরপরেও নবীজি বললেন তোমরা জাহান্নামী, কারণ মুখ ভালো না। কি ভালো না? কথা বলেন, কি ভালো না? প্রিয় ভাইয়ের আমার, আমি আর সময় কাটাবো না। 2 নম্বর, ওয়া তাকফুরুনাল আশিরা, এরা বড় অকৃতজ্ঞ, স্বামীর বড় অকৃতজ্ঞ, অভিভাবকের অকৃতজ্ঞ। এদেরকে আপনি যতই কিছু দেন না কেন, যতই ভালোবাসেন না কেন, খুবই কমই স্ত্রী আছে যে স্বামীর প্রতি খুশি, ঠিক কিনা বলেন? খুব কম মেয়ে আছে যারা স্বামীর জিনিস নিয়ে, কাপড় নিয়ে, এই সেই নিয়ে খুশি হতে পারে। কোনো এক ঈদে আপনি পোশাক দেন নাই, বলছেন যে বাজার করতে করতে টাকা তো শর্ট হয়ে গেল, সামনের মাসের বেতন পালে তোমাকে দেব, এবছরে ঈদ নাই দিলাম। ও তখন বলবে তুমি কবে আমাকে দিলে? প্রত্যেকবারই এমন কথা বলো। তোমার সঙ্গে বিয়ে হবার পর আমার জীবনটাই মেস্ট। তোমার মতো প্রফেসরের সঙ্গে বিয়ে না হইয়া ভ্যানালার সঙ্গে বিয়ে হওয়া ভালো ছিল। ভুল বলতেছি? ও ভাই, ভুল বলতেছি? তার মানে যতই দেন না কেন, সামান্য একটুতে সব শেষ হয়ে যায়। সম্মানিত মা বোন, বাবা লেখাপড়া শিখালো, চাকরি নিয়ে দিল, মেয়েটাও চাকরি পাইছে, জামাইও চাকরি পাইছে। কোনো এক ঈদে যদি মেয়ের বাড়িতে যাইতে দেরি হয়, 15 দিন পর বাবা গেল, দরজায় গিয়া ডাকছে মা। মেয়েটা দরজায় এসে বলছে বাবা, মনে করেছি তোমরা সব মরে গেছো। তার মানে ঈদে আসে নাই বাবা, ঈদে বাজার করে নাই বাবা, ঈদে দাওয়াত দেয় নাই, এই জন্য বলতিছে মনে হয় মরে গেছো। কত বড় অকৃতজ্ঞ! এই মেয়েটি তো চাকরি পেল, বাবা বড় করলো, লেখাপড়া শিখালো, চাকরি নিয়ে দিল, এরপর বিয়ে দিল। ওই মেয়েরই দায়িত্ব ছিল ঈদের আগেই বাবার বাড়িতে গিয়া বাবার জন্য বাজার আগে দিয়ে আসা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বললেন মেয়েরা তোমরা 2টা কারণ, 1 নম্বর তোমরা মুখ ভালো না, আর 2 নম্বর অকৃতজ্ঞ। মারাইতু নাকিসাতিন আকলিন ওয়া দীনিন, আমি মেয়েদের চাইতে কম বুদ্ধিমান কাউকে দেখি নাই। বুদ্ধি কম মেয়েদের, কিন্তু চালাক বেশি। চালাক বুঝেন তো? ও ভাই, আপনারা গাবড়া দেখেছেন? গাবড়া বুঝেন? বুঝেন না? বন বিলাই, ওই যে মুরগি ধরে, মুরগি, ওরে বন বিড়াল কন? এই তো উল্টা হয়ে গেল, বন বিড়াল কিন্তু আলাদা। যা হোক, আপনাদের এলাকার বন বিড়াল দেখবেন কুটিতে গিয়া মুরগি ধইরা বাইর করে নিয়ে বাড়ির বাহিরে যাওয়ার পর, এরপরে মুরগি কক, বাড়ির ভিতরে থাকতে মুরগি টের পায় না, মুরগিও জানি টের পেল না, গাবড়া কেমন করে নিয়ে চলে গেল। তার মানে গাবড়া খুব চালাক। আমি অনেক সময় বলি মেয়েরা যে কত চালাক, ভাব দেখে মনে হয় গাবড়ার মতো চালাক। যদি একটু বুঝাইয়া দিই তাহলে বোঝা যাবে। বলবো? রাত হয়ে গেছে ভাই, অনেক রাত হয়ে গেছে। আমি আপনাদেরকে আর কষ্ট দিতে চাচ্ছি না। 1 ঘন্টা 15 মিনিট হয়ে গেছে, 12:30। কতদিনের উপর আপনারা নিয়ে আসছেন এমন এক সময়, যেই সময়ে বক্তৃতা করার আর সময় নেই। 12টার পরে সাধারণত বক্তৃতা আমি কম করি। যা হোক, আমি আপনাদের কাছে আহ্বান জানাবো, কাজ আরো একটা বাকি আছে। ওই কাজটা করার পর যদি বুঝি যে আপনারা বক্তৃতা শুনবেন, তাহলে বক্তৃতা চলবে, আর না হলে বন্ধ করে দিব। কাজটা কি? গোরস্থানে যেতে হবে। কোথায় যেতে হবে? কথা বলেন, কোথায় যেতে হবে? গোরস্থানে যেতে হবে। ওই গোরস্থানে যাওয়ার আগে নিজে প্রস্তুতি নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? কিসের প্রস্তুতি আপনি গ্রহণ করলেন? রব মানতে হবে কাকে? জোরে বলেন। নেতা মানতে হবে কাকে? আর জীবন বিধান মানতে হবে কোনটা? ইসলাম ছাড়া, আল্লাহ ছাড়া, রাসূল ছাড়া আমাদের আর কোনো গতি হতে পারে? যতদিন বেঁচে আছি আমরা এই 3টাকে মেনে নিব। চিৎকার দিয়ে কোন ইনশাআল্লাহ, দুহাত উঁচু করে কোন ইনশাআল্লাহ, লিল্লাহি তাকবীর।
ওই গোরস্থানটাকে আমরা একটু প্রস্তুত করতে চাই, ওটাকে একটু রেডি করতে চাই। এই জন্য কিছু টাকার প্রয়োজন। শুনেছি 5,000, 10,000, 20,000, 30,000 অনেকে অনেক দান করেছেন, অনেকে অনেক টাকা দিয়েছেন। আমার হাতে 2-1টা দান আসতে হবে। আমি দেখলাম সভাপতি সাহেবের নাকি 3 কাঠা জমি আছে, আরো 2 কাঠা দিছে, আরো 3 কাঠা আছে। আস্তে আস্তে আমি শুনলাম। প্রিয় ভাইয়ের আমার, 1 কাঠা, 2 কাঠা, 3 কাঠা, 5 কাঠা, 10 কাঠা, 100 কাঠা, আপনি কোটি বিঘা জমির মালিকও যদি হন, কবরে নিয়ে যাওয়া যাবে? কিচ্ছু যাবে না। আপনি যে আমল করবেন, আমলটাই কবরে যাবে। আপনি যেটা আল্লাহর রাহে দান করে যাবেন, ওইটার মালিক আপনি।